মাত্র 2 জন আপনারা, আর কই? আসসালামু আলাইকুম শাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। চা 2 ঘন্টার ক্লাস ভাই, যদি কেউ লেট করে আসে। ভাই গালিব ভাইয়ের কি অবস্থা মাইক্রো ওয়ার্কারের? কালকে রাতে কাজ করছি ভাই, প্রায় 3-4টা কাজ করছি। সাবাস। আর মুগ্ধ ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ নাহিদ জামান ভাই, আপনি তো এই ব্যাচের না। সাজিদ ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার আজকে 11টায় ক্লাস আছে, দ্যাটস আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে। দায়িত্ব ধরো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে ভাই? জি ভাই কিছু বললেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম গালিব ভাই, কেমন আছেন ভাই? আসসালাম, ভালো আছি। তো ধরো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ ভাই, আজকে 11টার সময় আছে ভাই। যাক ভালো, শুরু করে দাও। এই সবাই দেখাচ্ছে ক্লাসের লিংকে ঢোকা যাচ্ছে না হোয়াটসঅ্যাপে, কেন? ভাই মাঝে মধ্যে ফার্স্ট টাইম প্রবলেম করে বুঝছেন, একটা রিলোড দিলে ঠিক হয়ে যায়। রিলোড করে দিলে ঢুকে যায়। হ্যাঁ বলেন একটা রিলোড করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমারও আজকে প্রথমবার ঢুকতে দেয় নাই, এরর দেখাইছে। রিলোড করার পরে ঢুকতে পারছি। এখানে ফাইবার অ্যাকাউন্ট আছে কারো? ভাই আমার আগে ছিল, কিন্তু আমি আইডি ব্যান হয়েছি। এই ল্যাপটপ দিয়ে চালাইতেন? হ্যাঁ, এটা দিয়ে চালাইতাম। তাহলে তো সমস্যা। অজিত ভাই, হ্যাঁ ভাই। আমার একটা প্রাইভেট অ্যাকাউন্ট খোলা আছে, আগে কয়েকদিন আগে খুলে রাখছিলাম। কয়েকদিন আগে বলতে আর কি 2-3-4 মাস আগে খুলছিলাম আর কি। ঠিক আছে। আর পরিচিতদের মধ্যে বাকি আছে কে কে দেখেন তো? চলে আসছে সবাই। আপনারা কি 10 জন যারা গত স্টুডেন্ট? 10 শুরুতে গত 3-4 জন যারা ক্লাস করতেছে। রাজ ভাই একটু পরে আসবে হয়তো, দেখা যাবে হঠাৎ করে। অপি ঘোষ আসবে হয়তো। পপি ঘোষ আসছে? সবাই চলে আসছে, হ্যাঁ। তরিকুল ভাইও আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়া করি, হ্যাঁ আমরা আমাদের লিসনে ফিরে যাই। 2 ঘন্টার আচ্ছা ক্লাস, ভাই, সময় দেওয়া যাবে না বেশি। জি। তো আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর ফাইবার সম্পর্কে কিছু জানি। হ্যাঁ, ফাইবার হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, মার্কেট প্লেস, যেখানে সব ধরনের কাজ করা যায়, সব ধরনের কাজ করিয়ে নেওয়া যায়, দুইটাই।
একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে দুইটা কাজই করা যায়, সব ধরনের কাজ করানোও যায়, সব ধরনের কাজ করিয়েও নেওয়া যায়। আর ফাইবারের ওদের কমিউনিটি গাইডলাইন, ওদের কুকিজ অনেক স্ট্রং। আমি সবাইকে ফাইবারের কিছু কিছু কারণে যেগুলো হচ্ছে ইয়াগুলা অ্যাকাউন্টগুলা ব্যান করে দেয়, অ্যাকাউন্টগুলা অফ করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে অনেকেই একটা এরিয়ার ওয়াইফাই ইউজ করেন, আপনাদের সবার ওয়াইফাই এর আইপি কিন্তু সেম। আমাদের ফরিদপুরে যেমন অনেকগুলা ওয়াইফাই এরিয়া আছে, শৌলি আছে, তারপরে ধরেন বিএসবি আছে, এয়ারটেল আছে, তিনটা ওয়াইফাই। আমরা যেমন শৌলি, আমি মনে হয় শৌলি ইউজ করি। তো শৈলী মনে করেন আমার এখান থেকে আরো 1000 স্টুডেন্ট ইউজ করে এবং মোটামুটি 500 থেকে 600 স্টুডেন্টই ফ্রিল্যান্সিং করে। এদের সবাই, এদের আইপি অ্যাড্রেস কিন্তু একটা একটা আইপি অ্যাড্রেস কিন্তু সবাই চালায়। এখানে কেউ আছেন যে পাশাপাশি বাসা বা এক ওয়াইফাই ইউজ করেন, কেউ আছেন? এরকম কেউ আছেন? মানে বুঝি নাই ভাই, আরেকবার ক্লিয়ার করে একটু বলেন। এইখানে কি এরকম কেউ আছেন যে বর্তমানে একই ওয়াইফাই ইউজ করতেছেন আপনারা? ও, মনে হয় তো না ভাই, সবাই তো যার যার বাসাতে। যার যার বাসাতে। আচ্ছা আমি আর আমার কাজিন এক ওয়াইফাই ইউজ করি। আচ্ছা ঠিক আছে, দেখেন ওয়াইফাই এর প্রবলেমগুলো হচ্ছে আইপি প্রবলেমগুলো হয়। আপনারা যে ওয়াইফাইটা ইউজ করেন তারা কিন্তু একটা আইপি দিয়ে সবাইকে চালায়। আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ হইতে পারে, কিন্তু তাদের যে ইউনিক একটা আইপি সেটা কিন্তু সবাই একটাই ইউজ করে। আর জি ভাইয়া। আপনারা যখন অ্যাকাউন্ট, আপনি তো আর একা অ্যাকাউন্ট করেন না, আপনার ওই ওয়াইফাই এর আরো অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করে, ফাইবার অ্যাকাউন্ট আছে। এইগুলা কিন্তু ওরা মানে 50% ধরে নেয় যে সেম ইয়া থেকে ইউজ করতেছে, ল্যাপটপ থেকে বা সেম রাউটার থেকে ইউজ করতেছে। এইগুলা কিন্তু ওরা ব্যান করার সম্ভাবনা থাকে 50%, বুঝছেন? তো আমি জি। সবাইকে সাজেস্ট করব, সবাই হচ্ছে মোবাইলের হটস্পট দিয়ে, আপনার মোবাইল ডাটা তো আপনি একাই চালান, অন্য কেউ চালায় না হটস্পটটা, আশা করি। হয়তো বা দুই একজন চালায় যারা ফ্রিল্যান্সিং করে না, এরকম কেউ চালায় না। তো আমি সবাইকে সাজেস্ট করব সবাই মোবাইল ডাটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ইয়া করবেন, অ্যাকাউন্ট করবেন, কিন্তু ফাইবার অ্যাকাউন্টে কাজ করবেন ওয়াইফাই ডাটা দিয়ে, তাহলে সমস্যা হয় না, বুঝছেন? মানে জাস্ট অ্যাকাউন্ট ওপেন করার সময় ভাই ফোন মোবাইল ডাটা ইউজ করব। হ্যাঁ, আমি এটা সাজেস্ট করব। সমস্যা হয় না, এখন পর্যন্ত হয় না, কিন্তু যদি হয়ে বসে। এই দেখেন আমার আইপিটা দেখেন, দেখেন আমি বর্তমানে এই আইপিটা চালাচ্ছি, এটা আমার ইউনিক আইপি, এটা আমি একাই চালাই। এই আইপিটা অন্য কেউ চালায় না, কিন্তু আপনারা যারা ব্রডব্যান্ড ইউজ করেন, আপনাদের আশেপাশে কেউ যদি সেই ব্রডব্যান্ডটা ইউজ করে দেখেন, সার্চ করে দেখেন, আপনার এই আইপিটা আর আপনার ওই ফ্রেন্ডের বা ওই যার আইপি হোক সেম থাকে। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু ওরা বাই ডিফল্টে যে এটা ধরে নেয়, ওরা কিন্তু আইপি অ্যাড্রেসটা ওদের ডাটাবেজে রাইখে দেয়, বুঝছেন? আর সমস্যা হয় না, আমি জাস্ট সাজেস্ট করলাম। জি ভাই, বুঝতে পারছি। তাহলে তো আমার কাছে কি হবে? আমি তো এই ল্যাপটপ থেকে মানে আগে চালাইছি ফাইবার। আপনার অ্যাকাউন্টে কি গিগ টিক ছিল? গিগ টিক কাজ করছেন গিগে? গিগ ছিল 2টা, কিন্তু পরবর্তীতে আমাকে ওই মানে ব্যান করে দিছিল যে কি করছে। আপনার ওইটাই, আপনি তখন কি দিয়ে ইয়া করছিলেন?
আমার অ্যান্ড্রয়েড থেকে করছিলাম, গ্রামীণ সিম থেকে। তো এখন কি মানে অন্য কোনো ফোন থেকে কি আমি তাহলে করবো, তাহলে ফাইবার অ্যাকাউন্টটা করবো? অন্য কোনো ফোন থেকে আমাকে একটু সময় দেন, হ্যাঁ? আপনার ব্যাপারটা ভাবতে হবে। কারণ দেখা যাক আচ্ছা এইটা ঠিক আছে। করলেন, এইটাও আপনার ব্যান্ড হয়ে গেল। কারণ আমি এই ফাইবারের জন্য মনে করেন নতুন করে টুইটার তারপর ফেসবুক আইডিও করছি, যেহেতু ফাইবারে দেওয়া লাগে, আগেরটা দিব না এই আর কি। ইমেল অ্যাড্রেসও নতুন খোলা। ফাইবারিয়ারা অনেক স্ট্রং, বুঝছেন? ওরা ছোট্ট একটু লেখারও যদি দেখে ওইটার লেখাটা কপিরাইট হয়ে গেছে বা লেখাটা অন্য একটা ইসের সাথে কুকিজটা মিলে গেছে, ওইটাই ওরা ধরে নেয়, ভাবে কপিরাইট করছে, সাথে সাথে ব্যান করে দেয়। এটাই এটাই হচ্ছে তো ফাইবারের সমস্যা সমস্যা, সবচেয়ে। বুঝছেন? ওরা খুবই স্ট্রিক্ট, ওরা ধাপ ধাপ কি করে ফেলায়। খুব, মানে ওরা তো কোনো ইয়া করে না। তবে ছাড় নাই ওই কোনো। ওয়াইফাইতেও সমস্যা হয় না, বাট আমি কালকে এটা একটু ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম এই প্রবলেম, বুঝছেন? পরে আমি একজনকে ফোন দিলাম, পরে বলে ওরকম সমস্যা হয় না, বাট ওরা এটা মাঝে মাঝে ধরে নেয়। আপনারা করেন, সমস্যা নাই। যাদের কাছে এখন ফোন আছে ফোন দিয়ে করেন, যাদের ব্রডব্যান্ড ইউজ করেন তারা ব্রডব্যান্ড করেন, সমস্যা নেই। যদি কারো ফোনে করা এখন পসিবল হয় তাহলে করেন। আচ্ছা, একটা ল্যাপটপ দিয়ে, একটা পিসি দিয়ে একটাই ফাইবার অ্যাকাউন্ট করা যায়। ভাইয়া, ফোন হ্যাঁ, দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? আপনি ফোন দিয়ে কেন খুলবেন? ফোনের ডাটা ল্যাপটপে হটস্পট আনেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই, বলেন। মানে একটা ফোন বা একটা ল্যাপটপ বা একটা ডিভাইস হচ্ছে একটা খোলা যায়, কিন্তু মানে খোলার পরে একটা ল্যাপটপে কতগুলোই চালানো যেতে পারে একটাই ফাইবার চালানো অ্যাকাউন্ট। যাবে। দুইটা লগ লগ ইন ইন করা যাবে করার না সাথে পরে? সাথে না, দুইটা লগ ইন করার সাথে সাথেই যে কোনো একটা আইপি মানে ব্যান্ড হয়ে যাবে, একটা আইডি। না, আমার তো এখনো ব্যান হয় নাই। তো আমার এখানে আগে আমার কাজিন লগ ইন করছিল, তো আমারটা এখনো তো নর্মাল চলতেছে ভাই, এই জন্য জিজ্ঞেস করলাম। তোমার ওই ক্রোমের হিস্টোরি ডিলিট করে দাও সম্পূর্ণ। হ্যাঁ, আপনি এটা ডিলিট যদি করা আইডি আছে। বাঁচাইতে চান তাহলে হিস্ট্রি টিস্ট্রি ক্লিন করে ক্রোমটাকে অ্যাস্ট্রাইজার আনইনস্টল দিয়ে ইনস্টল দেন। যে কোনো দিন, ওরা হয়তো বা এখনো চেক করে নাই, আপনি অর্ডার পান, গিগ রেডি করেন, অর্ডার পান, তখন ওরা দেখে, তার আগে দেখে না তো। ওদের গাইডলাইন ওদের অনেক স্ট্রং। আচ্ছা, আমার ল্যাপটপে যেহেতু আমার একটা ফাইবার অ্যাকাউন্ট করা আছে, সো আমি চাইলেই দেখাইতে পারবো না যার একটা অ্যাকাউন্ট কিভাবে, আমি দেখাইতে পারবো না, বাট আপনাদের একজনের স্ক্রিন শেয়ার অন করেন, আমি তারটা দেখাই দেই, সবাই একটু ফলো করেন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যার ইন্টারনেট স্পিড ভালো আছে এবং মাইক্রোফোনটা ভালো আছে, সে একজন আসেন, স্ক্রিন শেয়ারটা অন করেন। হ্যাঁ, আমি অন করছি। আচ্ছা, গালিব ভাই অন করছে, ওয়েট। যদি করতেছিস আরে গালিব মাজেদ, না কর, ঠিক আছে, তোরটা দেখি আগে। আচ্ছা, সবাই একটু ফলো করেন। ওই কানিজ ফাতেমা, পপি ঘোষ, হ্যাঁ ভাইয়া, দেখতে একটু দেখেন কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আপনি একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে লেখেন fiverr.com অথবা ফাইবার লিখে সার্চ করেন, FI, হ্যাঁ, সার্চ করেন। দেখেন, আমি সবাইকে স্ক্রিন শেয়ার অন করিয়ে করিয়ে একটা করে অ্যাকাউন্ট করে দেবো, কেউ নিজে নিজে করবেন না। দেখেন, ফাইবার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সবার। একবারে ফার্স্টেরটাই ঢুকেন, fiverr.com, ফাইবার অফিসিয়াল সাইট, ঢুকেন। দেখেন, তারপর সবার এরকম একটা ইন্টারফেস আসবে। এইটাকে করার পর আপনার সাউন্ডটা একটু কমান, বাড়ান কমান, দুইটা একটা করেন।
পাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে এই যেটা গট ইট করে দেন, এইখান থেকে দেখেন ওই যে জয়েন লেখা আছে, সবাই জয়েন একটু খেয়াল করেন, ওই জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করেন। কেউ ঢুইকেন না এখন, সবাই একটু দেখেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। কেউ এইগুলা না করে সরাসরি আপনার ইমেলটা দিবেন, আপনার ইমেলটা দেন। ইমেলটা দেওয়ার কন্টিনিউ পর দিবো। হ্যাঁ কন্টিনিউ দেন। এরপর হচ্ছে আপনি একটা ইউজার নেম চুজ করতে হবে। ইউজার নেমে কখনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না, আর নাম্বার ব্যবহার করবেন না। নাম্বার ব্যবহার করলে ওরা কিন্তু আপনাকে ওই যে থার্ড পার্টি হিসাবে ধরে নেয়, বুঝছেন? সবসময় চেষ্টা জি করবেন ভাই। ইউনিক দেন। আপনি একটা নাম দেন, ইউজার নেম দেন। ভাই আমার ইমেলে যে নামটা দেওয়া আছে সেটা দিলে কি বেটার হয় নাকি? না, আপনি আপনার নিজের মতো একটা নাম দেন। আপনার সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেম গুলা যেরকম আছে না, ওরকম টাইপের একটা দেন। ছোট হাতের দেন, ওটা অটোমেটিক্যালি ছোট হাতের হয়ে যাবে, আর কোনো স্পেস রাখা যাবে না। আচ্ছা। বড় হাতের দিয়েও লাভ নাই। এই নামে অলরেডি একটা আছে, তাহলে গালিব মির্জা দেন। আগে গালিব নিয়ে আসেন, পরে মির্জা দেন। এই নামে অলরেডি একটা আছে, হ্যাঁ এই নামে কারো ইউজার নেম নাই, ও নিয়ে নিছে, দেখছেন? তারপরে একটা জি ভাই। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা খুব স্ট্রং দিবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি তো বলে দিছি, একটা পাসওয়ার্ডটা দিবেন, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নিউমেরিক ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, যেন মাস্ট বি থাকে। হ্যাঁ আপনি এখান থেকে এখন জয়েন করেন। জয়েনে ক্লিক করেন, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এখন দেখেন ওইখানে দেখেন জি লেখা আছে একবারে উপরে কর্নার আপনার প্রোফাইলের, ওইখানে ক্লিক করেন, এটা সেভ করে দেন। প্রোফাইলে যাবো ভাই। তার আগে দেখেন আপনার মেইলটা ভেরিফিকেশন করতে হবে। আপনার জিমেল ওপেন করেন, নিউ একটা ট্যাব নিয়ে জিমেল ওপেন করেন। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, হ্যাঁ দিস ইজ এ গ্রেট এটা টাইম কেটে টু দিলাম। এডিট ইউর প্রোফাইল। হ্যাঁ কেটে দেন, সমস্যা নেই। এখন আপনার ওই আপনার প্রোফাইলে ঢুকে যান সরাসরি, একবারে পাশে আসেন, একটু অপেক্ষা করেন, ক্লিক করেন এখানে, প্রোফাইলে ক্লিক করেন। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে ইয়া করবেন, কি জানো, একটা একটা করে ছবি রেডি রাখতে ভাই। একটা করে ছবি রেডি রাখবেন, ফর্মাল ছবি, 2 MBর উপরে যেন রেজুলেশন না হয় ছবিটা দিয়ে দেন এখানে। ছবিটাকে রিনেম করে রাখবেন। এই যে যে গালিব মাজেদ নাম আছে না, এই নামটা কপি করে নেন, এই নামটা কপি করে ছবিটা রিনেম করেন। এটা কেটে দেন আপাতত, কপি করেন। এখন এটা মিনিমাইজ করেন, ওয়েট, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে আপনি আপনার সেই পিকচারে যান। হ্যাঁ ইন্টার মারেন, এই পিকচারটা এখন দিবেন, যান ফাইবারে যান।
ঠিক আছে, একটু নিচে আসেন। ওয়েট, দেখেন ওইখানে লেখা আছে হোয়াটস ইউর স্টোরি ইন অন লাইফ। ওইখানে দেখেন আপনার পিকচারের নিচেই, জি ভাই। এইখানে দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে দেন। দাঁড়ান দেখে আসি আমার প্রোফাইলে কি কি দিয়েছিলাম। দেন কিছু একটা লেখেন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা শুধু ডিজিটাল মার্কেটার লিখলে ব্যাপারটা ভালো হয় না, প্রফেশনালি লেখেন। ডিজিটালের ডিটা বড় হাতে দিন, হ্যাঁ ডিজিটাল মার্কেটার। আপডেট করে দেন। নিচে আসেন, আর একটু নিচে আসেন, দেখেন ডিসক্রিপশন। আপনার সম্পর্কে আমি লিখতে, একটু উপরে উঠেন, দেখেন ডিসক্রিপশন। এখানে এই ডিসক্রিপশনটা কেউ কপি করে আনবেন না, লিখবেন। কপি করে আনলে আবার ভেজাল আছে। লেখেন এটি ডিসক্রিপশন দেন, লেখেন এইখানে আপনার সম্পর্কে, দিস ইজ গালিব মাজেদ। এই আমি কিন্তু লিখে রাখতে বলছিলাম, বলে দিয়ে লাগে কেন এখন? ভাই তাহলে ওই যে আমি যে আপনি যে কোর্সগুলো করাইছেন যেগুলো আমি পারতেছি সেগুলো লিখে দিই। এইখানে ওইগুলো লেখা যাবে না, ওইগুলো লেখার মতো আরেকটা জায়গা আছে, ওইখানে লিখতে হয়। এখানে এরকম টাইপের লিখবেন, দিস ইজ গালেব মাজেদ ফ্রম বাংলাদেশ, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এ গুড টাইম কিপার, আই এম ইন্ডিভিজুয়াল হার্ড ওয়ার্কার। এরকম কিছু একটা নিজের সম্পর্কে একটু ভালোভাবে লিখবেন। And also share in BSMLSU. ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা দিয়ে দে। প্রফেশনাল থাকবে সব, এই সবের আগে প্রফেশনাল থাকবে। আই এম এ হার্ড ওয়ার্কার মানে কি? এটা দিব না আই এম এ হার্ড ওয়ার্কার এর মানে কি বলেন? ভাই, পরিশ্রম। খুবই পরিশ্রমী মানুষ। এখানে যদি এরকম সাজেশন দেন, ভাই হ্যাঁ, ভাবছি রে। জ্যোতিবারও লিখতে হবে, ভাইবা লাভ নাই, ভাবেন সবারই লিখতে হবে। এটা লিখে এটা বাদ দিয়ে দিব, হার্ড ওয়ার্কারটা বাদ দিয়ে দিব। দেন ঠিক আছে, I am individual, এরকম দেন, I am individual hard worker, always trying to new skill about digital marketing, I am better than any other, এরকম কিছু একটা দেন। আপনার প্রোফাইল দেখে যেন ও ইমপ্রেস হয়, এরকম আপনার বায়ার যেন আপনার প্রোফাইল দেখে ইমপ্রেস হয়। তারপর আর কি যেন বললেন সাজিদ ভাই? Always trying to new skill about digital marketing. Trying to New skills. গালিব এটা দিতে পারিস যে I wanna explore new things, that's why I am here. okay, always trying to New skills new skills. about it, by about digital marketing. New Skills. skills about digital marketing. Okay.
ভেতরে কি বললি? I want to explore new things অথবা new dimensions. things. New things. That's why I'm here. That's why, for that reason I am here. Getting. That's হ্যাঁ, এখানে এতটুকুই থাক। আপডেট করে দেন, ফেসবুকেও লিখি নাই। আপডেট করে দেন। ভাই ফেসবুকে লিখলে ভাই গার্লফ্রেন্ড হবে, আর এখানে লিখলে বায়ার আসবে ভাই। ঠিক। না, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। গালি বেরার দরকার নাই। ওই ইংলিশের ওইখানে বেসিক আছে না পাশে, ওইটা দেন। ক্লিক করেন এখানে, ওই বেসিকের জায়গায় কনভারসেশনাল দেন, আপডেট করে দেন। আর কেউ যদি ইংলিশে এক্সপার্ট থাকেন তাহলে এক্সপার্ট দিবেন, কিন্তু এক্সপার্ট দিলে কিন্তু আবার এক্সাম দিতে হয়, আর এক্সামে ফেল করলে কিন্তু শেষ। দরকার নেই ভাই। এরপর নিচে আসেন, টেস্ট টেকেন। এটা কেউ করবেন না। কেউ যদি মনে করেন যে হ্যাঁ সে স্পেশালিস্ট, তাহলে ওইটা করবেন। ওটা করলে হচ্ছে কি আপনার বায়ারটাকে আপনাকে একটু বেশি মানে ইয়া করেন না এই সম্পর্কে। ওইটা কেউ করবে না। ওটা না করতে পারলে কিন্তু আবার নেগেটিভ স্টার খাবেন, তখন কিন্তু আবার উল্টা হয়ে যাবে। দরকার নাই। এটা কি ভাই টেস্ট টেকেন হচ্ছে দিতে হয় যখন ইংলিশ এক্সপার্ট দেওয়া যায় তখন? না, ওইটা অনেক ভাবে দেয়া যায়, ওটা আমাদের দরকারই নাই, থাকুক ওইভাবে। ওকে ভাই, রাখলাম। আসেন এরপরে ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে আসেন। লিঙ্কডইন অ্যাকাউন্টের উপর ক্লিক করেন, দেখেন কি আসে। না ওটাই আসবে না, সরি। ওই যে ফেসবুক। ফেসবুক 3টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এখানে। 3টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এখানে, যে কোনো 3টা সোশ্যাল মিডিয়া। এখন কি কি ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। ফেসবুক আছে, টুইটার দিলাম, আর হ্যাঁ, বাকিগুলো দেন। তো নাই। গুগল গুগল টুইটার হ্যাঁ, এগুলা ইউজ করেন। ফেসবুকে ক্লিক করেন। আপনার ব্রাউজার যদি সেভ করা থাকে অবশ্যই নিয়ে নেবে। কন্টিনিউয়াস উইথ দিয়ে দেন। গুগল দিলাম ভাই। হ্যাঁ দেন। কালকে রাত্রে যে ইমেলটা করছি, আল্লাহ জানে নিছে কিনা। অ্যালাউ দিলাম। দেন লাস্টে টুইটার দিয়ে দেন। টুইটার অথরাইজ অ্যাপ। অথরাইজ অ্যাপ দিয়ে দাও, অথরাইজ অ্যাপ নিচে কি কিছু দিয়ে দেন। অথরাইজ অ্যাপ। সাজিদ ভাই, হ্যাঁ ভাই। আমার মনে হয় মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে গেল। কেন? মানে কোনোভাবে ইমেল আর পাসওয়ার্ড আমি হচ্ছে যে ওই ফাইবারটা বলার পর মানে ব্রাউজার ডাটা ক্লিয়ার সব মানে ত্রুটি যা আছে সব ক্লিয়ার করছে ক্রোম থেকে। হ্যাঁ, এখন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে ঢুকতেছে না। ফরওয়ার্ড পাসওয়ার্ড দিলাম, ইমেল দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করলাম, তাও হচ্ছে না। ইমেল এন্ড পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আপনি পাসওয়ার্ড ভুল করলে তো শেখার জন্য দায়ী আমরা না। না, পাসওয়ার্ড ভুল করি নাই। মানে আমি ডাটা ক্লিয়ার করার পর অটোমেটিক তারা আমাকে ওখান থেকে বের করে দিয়েছে, লগইন করতে বলতেছে। আমার পাসওয়ার্ড তো আমার নরমাল মনে আছেই, লগইন আচ্ছা, করতে দেখতেছি পারতেছি না আপনারটা তারপর কোনোভাবে। দেখতেছি। তারপর আর নিচে আসেন, ওই যে স্কিলসে আসেন। স্কিলসে অ্যাডেড নিউ ক্লিক করেন। টুইটার নিচে দেখেন নিলে ইয়াটা চেঞ্জ হয়ে যায়, দেখেন। চেঞ্জ হয় না ভাই, এখানে প্লাসই আছে। আবার ক্লিক করেন, গুগলে লেখার কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখেন। হ্যাঁ, মনে হচ্ছে হালকা একটু হয়েছে। এরপর স্কিলে আসেন, অ্যাডেড নিউ স্কিল দেন। দেন ফার্স্ট এডটাই দেন ইমেল মার্কেটিং। দেন
ওই যে এক্সপেরিয়েন্স লেভেলে ক্লিক করেন, এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট করে দেবেন। ওকে অ্যাডেড, দাঁড়ান এখানে আমি কি কি দিছি, আমি যেগুলো দিছি আপনারা সেইগুলাই দেন। ওকে এস ই ওই ও, সাজেশনে দেখ, হ্যাঁ ওই ওই সাজেশনে সাজেশনে যেগুলো দেখেন সবগুলো ইয়া করেন। আচ্ছা ডাটা এন্ট্রি দিব, দেন ডাটা এন্ট্রি তো শিখি না। ডাটা এন্ট্রি শিখেন নাই মেনে করেন ডাটা এন্ট্রি, ওইটাই ডাটা এন্ট্রি। ওকে এক্সপার্ট টাইপিং দেওয়ার দরকার নাই, ভাই সাজেশন তো অন্যগুলো চলে আসবে। ওই ডাটা এন্ট্রি দিলে অন্যগুলো আসবে। ডাটা এন্ট্রি তো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, মানে টাইপিং এর ব্যাপার। লেখেন, আবার লেখেন, এডিট নিউতে ক্লিক করেন, এস ই ও Right. লেখেন, এস ই শুধু Just একটু এটুকুই থাকবে ওই ভাই? দেখেন সাজেস্ট করছে এসইও দেখেন, এসইও এক্সপার্ট আসছে একটা। হ্যাঁ দেন, এখানে ইয়া করে দেন, এক্সপার্ট করে দেন, অ্যাড করেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ আসছিল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। দেন এডিট নিউতে ক্লিক করেন, নাকি ভয় পান কেন? ফেসবুক মার্কেটিং দেন, Content writing ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং তো দিছেন, দিছি ভাই। কন্টেন্ট ফেসবুক রাইটিং, মার্কেটিং হ্যাঁ দেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক ওই যে পেয়েছে দেখেন। মার্কেটিং কন্টেন্ট রাইটিং দেন তারপর ভাই এই যে এই যে ভাই ইয়ে শিখেছিলেন সিগনেচার, ইমেল সিগনেচার ওগুলো দেন এখানে লেখেন আসছে কিনা লেখেন, এগুলো পরে আবার দেয়া যায়, কোনো সমস্যা নাই। না ইমেল সিগনেচার নামে কোনো ইয়া নাই, ওইটা হচ্ছে ইমেল মার্কেটিং এর ভিতরে, তাহলে ভাই বাল্ক ইমেল কালেকশন ওই ইমেল মার্কেটিং এর ভিতরে। লিড জেনারেশন ছিল ইউনিভার্সিটিতে ছিল। ইমেল সিগনেচার ছিল, আছে আছে, দেখো আবার। আচ্ছা লেখেন দেখেন আছে কিনা। এই যে 4 নম্বরটা পাইছি। ভাই যে লিড জেনারেশন দেন সব এক্সপার্ট, কোনো বিগিনার দিবেন না কেউ, বিগিনার তো bulk কাজ email- দেয় না ভাই বলে। গালিব, বল যদি চাকরি এবার একটা হয়েই গেছে মনে কর। হ্যাঁ বেলাতে এবার কল দিয়ে বলে দিব। হ্যাঁ শিওর শিওর। তার মানে বেলা আছে, আসেন। আপনি ওইটা এতদিন লাগলো। আর কোনটা আর কি কি দিব ভাই? ইউটিউব প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন ছিল তো। দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা দিয়েন, এটা ভুল করেন না। এটা দিয়েছি আচ্ছা থাক, আপাতত তার দেওয়ার দরকার নেই, আবার পরে দিন, সময় পাবেন না, না হলে সবার অ্যাকাউন্ট করতে সময় পাবেন না। নিচে আসেন, এডুকেশনে আসেন, অ্যাডেড নিউতে দেন, কলেজ আর ইউনিভার্সিটি লেখেন, আগে বাংলাদেশ লেখেন, কান্ট্রি সিলেক্ট করেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই, ভাই বলছিলাম কান্ট্রি যে একবার উপরেই, হ্যাঁ ভাই বলেন। ভাই আমরা যখন এই যে নতুন অ্যাকাউন্ট খুলে নতুন করে গিগ দিব, হ্যাঁ তখন তো মনে করেন একবারে প্রাইমারি লেভেলে থাকবো। একটু এখানে নিচে আমাদের আসেন, gig ওয়েট, গুলো- আপনি আগে শুনতে দেন, আমি কথা বলতেছি। হ্যাঁ বলেন। ভাই, আমাদের গিগ গুলো তো একেবারে নিচে চলে যাবে, তখন বায়ার কেন নিচের দিকে আস্তে আসছে? আস্তে ভাই, আস্তে আস্তে উপরে উঠবে। যখন আপনি তো নতুন, আপনার পরে যারা আসবে তাদের কিন্তু তাদের গিগ গুলার উপরে কিন্তু আপনার গিগটা থাকবে, এরকম আস্তে আস্তে উপরে উঠবে। ও আচ্ছা। আর বায়ার সবসময় চেষ্টা করে, আপনারা যখন নতুন গিগ দিবেন, আপনারা তো দিবেন না $100 $150, আপনারা দিবেন $10 $15 $5। বায়ার সবসময় চেষ্টা করে অল্প টাকার ভিতরে ভালো একটা কাজ করায় নিতে। আর নিচে আসেন আপনি, জি ভাই বুঝতে পারছি।
ওই দেন কান্ট্রি অর কলেজ, আপনার এই কলেজের নাম লেখেন, এখানে নাম লেখেন কলেজের পাশে, ক্লিক করেন কেন, এখানে নাম লেখা যায় মনে হয়। আচ্ছা তাহলে কান্ট্রি সিলেক্ট আগে করেন এখান যে থেকে, country select করেন। বি লিখে সার্চ করলেই তো হয়ে যায় রে ভাই। দেখেন এই যে তারপরে 3 নম্বরে বাংলাদেশ ছিল, শুধু বি লিখে সার্চ করেন, কলেজ আর ইউনিভার্সিটি দেন, এবারে তো টাইম লাগবে ভাই। আপনি একটু লেখেন দেখবেন পেয়ে যাবে, শর্টকাটে লিখে দে গোবরা কলেজ। পেয়ে যাবে। ওই দেখেন বঙ্গবন্ধু পাবে, আমি জানি এটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর একবারে লাস্টে সায়েন্স এন্ড টেকনোলজি। টাইটেল দেন। আরে সবগুলাই পাই, যদি হাই স্কুলও পাই, যদি আমরা সমস্যা কি নেই। করি রে? আমরা আমরা কি বিবিএ করি? করি। ওই তো বিএ আছে। এবার আমরা বিবিএ করি নাকি? তাহলে দিয়ে এমবিএ দিয়ে দে। অদারে আমাদের অদারে দিলে কিন্তু অদারে থেকে যাবে। এমবিএ দে, এমবিএ দে। বলছি এমবিএ দে, তোর বাড়ি বিএম দাও, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট ওটা। ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট এথিক্স। মেজর কি দিব ম্যানেজমেন্ট? সাবজেক্ট এটা কি দিব ভাই? আপনার গ্রাজুয়েশনের ইয়ার দেন, এখনো তো গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই। 2000 চলে আসে, দেখছো অবস্থা। ভাই 20 এর পরে আর নাই। 20-এর পরে এবার কি 21 নাকি? 20-এর পরে থাকবে, দেন। মানে ভাই কি স্টার্টিং ইয়ার দিতে যাচ্ছে নাকি এন্ডিং ইয়ার? আচ্ছা আপনি 20 দিয়ে দেন, আচ্ছা 20 দেওয়ার দরকার নাই। আপনি জয়েন হয়েছিলেন কবে? 17 না 18-তে? 18 দিয়ে দেন। ম্যানেজমেন্ট এখানে লাল হয়ে গেল কেন? ম্যানেজমেন্টে কোনো সমস্যা আছে? ওই জার্সি। এটাও দেখি বড় ভাইয়ের মতো ভুল করে। এই সব জিনিস ভুল করলে তো হবে না। অ্যাডেটে ক্লিক করেন, মা সাথে ফোন দিয়ে নে। এরপর সার্টিফিকেশনে ক্লিক করেন। এই লেখেন সার্টিফিকেট অ্যাওয়ার্ডে লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। Certificate from আইসিটি ডিভিশন। ডিভিশন স্পেলিং এ মিস্টেক আছে। মুগ্ধ বাইরে কিছু বলেন না কেন? ইয়ার 17 অ্যাড করে দেন। এখন উপরে উঠেন, ওই যে দেখেন লেখা আছে প্রিভিউ পাবলিক মুড, ওটাই ক্লিক করেন। দেখেন আপনার প্রোফাইলে কেউ ঢুকলে আপনার প্রোফাইলটা এরকম দেখা যাবে, দেখেন। দেখেন আমি ঢুকি, আপনার প্রোফাইলের লিংকটা দেন আমাকে, ওই যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমাকে দেন, চ্যাট বক্সে দেন। এখনো গিগ দেন নাই তো এই জন্য মানে বাকি সব আসে নাই। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন বসে বসে ইয়া করেন, ঘুমান। ওকে ভাই। ভাই আমি এই দেখেন এই যে আপনার প্রোফাইল দেখছেন? ডালিব, আপনি কি ওয়াইফাই দিয়েই করছেন? হ্যাঁ আপু ওয়াইফাই দিয়ে করছি। এখন আপনি যদি এখানে একটা গিগ দেন, দেখেন এখানে যেটা গিগ দেন, দেখেন আমার গিগ দিয়ে আছে, আমার প্রোফাইলটা দেখেন কই গেল, দেখেন তাহলে প্রোফাইলটা যে এরকম আসবে, এই দেখেন এই যে এরকম আসবে। ও গিগটা সাইডে শো করবে। হ্যাঁ যতগুলা গিগ দিবেন এই সাইডে শো করবে। এই দেখেন আমিও দুষ্টামি করে এমটা বড় হাতের দিছিলাম, দেখেন দিয়ে লাভ হয় নাই, এই সেই ছোট হাতেরই আসছে।
জি ভাই। মানে আমারও তো ক্যাপস লক চাপা ছিল, হয়ে গেছিল বুঝছেন। এই যে রবিন শিকদার আসছে, ক্লাসে আসছে। আচ্ছা আর একজন আসেন, আর মাইয়ার একজন আসেন। হ্যাঁ আসেন। সাজিদ ভাই, ছোটরা কি সুযোগ পাবে না? আপনি কি ছোট নাকি? হ্যাঁ, এখানে তো সবচেয়ে ছোট আমি। আমি সব থেকে ছোট আমি। কি বলেন ভাই, আপনি আমার থেকে সিনিয়র ভাই, গতকালকে তো আপনি বললেন। ভাই ছোটদের একটু সুযোগ দেন ভাই। হ্যাঁ দিব, সবাইকে দিব, কোনো সমস্যা নাই। আজকে শুধু ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করাবো সব ব্যাচের। থাকেন আজকে 4 ঘন্টা করে 11টার থাকেন, ভিতরে সমস্যা কি নাই। হবে কোনো সমস্যা সবার? নাই, 4 ঘন্টা করে থাকেন আজকে। ভাইয়া 11টার ভিতরে কি সবার হবে? কেন আপনার 11টায় কাজ আছে নাকি? 11টায় ভার্সিটির ক্লাস আছে। ভাই তাহলে সিরিয়াল যে দাঁড়াই পড়ি ভাই। হ্যাঁ চ্যাট বক্সে সিরিয়াল দেন। এ ফাইবারের ডিসক্রিপশন গুগলে খুঁজছে, আল্লাহ এগুলো কথা। টাইপের হয় আমি তো জানি না আচ্ছা কোন ধরনের type সেই আচ্ছা সম্পর্কে ঠিক তো আছে, আমার আপনি কিছু জানা ফাইবারে নেই। যান। আর সিরিয়াসলি এই চ্যাট বক্সে সিরিয়াল করেন সবাই। এই নাহিদ ভাই একে আছে, ওই যে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস, ওটাই কি ঢুকে তারপরে ভাইয়া আমি নাহিদ ছিলাম। ভাইয়ের পরে আমি। ওই না চ্যাট বক্সে আমি, সিরিয়াল দেন, আমার ক্লাস আছে। জয়েনে ক্লিক করেন, আপনার গালিব ভাই, ইমেলটা দেন। ভিতরে গালিব ভাই বলছে সাজিদ ভাই আমি ফার্স্ট ছিলাম। চ্যাট বক্সে সিরিয়াল দেন। ও এ, জ্যোতি ভাইয়ের তো ক্লাস নাই, আপনি কান্নাকাটি করেন কেন? ক্লাস নাই বলেই তো কান্নাকাটি করছি। আর এখানে নাম দেন, কানিস ফাতেমা দেন। কার নাম দেন আপনি এখানে? কারণ ভাই এসে দিব না স্পেস কি দিতে বলছি? কানিস ফাতেমা নিলে হয়, কানিস ফাতেমা নিবে না। অন্য কোনো নাম থাকলে দেন, শুধু কানিস। ঝিনু কানিস নিয়েছে। হ্যাঁ পাসওয়ার্ড দেন, ঝিনুক। ভাই ইউজার নেম গুলোতে মেবি একটা দুইটা করে সংখ্যা ব্যবহার করা বেটার না? সংখ্যা ব্যবহার করলে আপনাকে ফাইবার থার্ড পার্টি ধরে নেয়। থার্ড পার্টি চিনেন কাদের থার্ড পার্টি বলে? হ্যাঁ থার্ড পার্টি অবশ্যই। দালাল ভাবে, দালাল। ভাইয়া ইউজার নেমে যদি মানে নিজের নাম ইউজ না করে কোনো কোম্পানি নেম ইউজ করি তাহলে? যদি আপনার কোম্পানি হয় ইউজ করবেন, অন্য কোনো কোম্পানি ইউজ করলে কিন্তু আবার ওই কোম্পানি যদি দেখে তাহলে যদি রিপোর্ট করে সমস্যা আছে। পাসওয়ার্ড পাসওয়ার্ড দেন ভালো করে। আমাদের ব্যাচে আমরা যখন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিতাম তখন কি করতাম জানেন? শো করে দিতাম, সবাইকে দেখাইতাম। জয়েন করেন। কি অবস্থা, আপনি ফাইবারে এগুলো কি সার্চ করছিলেন? সেভ করে দেন। আরে যেটা গট ইট করেন তো নিচে, ওটাকে গট ইট করেন। ফাইবার গিগ ইমেজ সাইজিং $10 কাম সারছে আমার। আচ্ছা যান, ওই যে আপনার জিমেলে চলে যান, ঝিনুক কানিচ। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে সেকেন্ড ইয়ার পর্যন্ত কারা আছেন? গ্রাজুয়েশন আমি সেকেন্ড ইয়ার আছি। একটা দুইটা। জি ভাই, গালিব মাজেদ ভাই। জি ভাইয়া হ্যাঁ তখন আপনার যেখানে যে ঝিনুকের ইসের উপর আইকনের উপর ক্লিক করেন, প্রোফাইলে যান।
এই যে ঝিনুক কানিজটা কপি করে নেন, আগে ঝিনুক কানিজটাকে কপি করে নেন। এখন এটাকে মিনিমাইজ করে রাখেন আপাতত। আপনার সেই পিকচারটাকে রিনেম করেন। আজকে আর হয়েছে অবস্থা। এখন কাটেন। পিকচারের উপর বুঝছো, এটা হলো ডেস্কটপের। এমন হয় কেন? আমি তো কিছু দেখতে পাই না। আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না, একটু সময় দেন। এই তো আসছে। এখন দেখতে পান? হ্যাঁ, যাচ্ছি। একটু সময় দেন, সময় দেন। ল্যাপটপ হ্যাং করছিল। কালকে ল্যাপটপ আপডেট নিয়েছি। ল্যাপটপে অপারেটিং সিস্টেম দিতে পারেন এখানে কেউ? না, এগুলা শিখে নেবেন। আর নেন, এখন নেন, ক্লিক করেন। জি ভাই পারি। বুট করে দিতে পারেন নাকি ডিস্ক? বুট করতে পারি না, আমি ডিস্ক। আই পিকচার ওপেন Disk করতে pen কইছি কিনা drive। আপনারে? আমি ওপেন করি না, চাপ লেগেছে। হ্যাঁ, কাইটে দেন। এখন দেখছি পিকচারটা তো। দিয়ে দেন। যান ফাইবারে যান। বেশি দেয় না। দুই এমবির নিচে তো পিকচারটা। কাজ জানি না ভাইয়া। ডিএসএলআর দিয়ে তোলা ছিল মনে হয়, আল্লাহ জানে। আচ্ছা নিচে আসেন। ওই দেখেন এই যে হটসি ওর স্টোরি, ওই পাশে এডিটে ক্লিক করেন। ওইটা ইয়া কি করেন, দেব? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন। আই এম লাগবে কিছু কিছু। আই এম দেওয়ার দরকার নাই, ডিসক্রিপশনে আই এম টেম দিয়েন। প্রফেশনালের পিটা বড় হাতের দেন। বড় কিছু ছোট কিছু নিয়ে না দেব। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল বানান ঠিক আছে, হ্যাঁ দেন। ডিজিটাল মার্কেটার ডিটা বড় হাতের দেন। ডিজিটাল মার্কেটার আপডেট করে দেন, হ্যাঁ। নিচে আসেন, এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনে ক্লিক করেন। এগুলো আমি লিখে রাখতে বলছিলাম। না, কালকে আমি শুধু ছোট কথা বলছি। এখন এই সবাইকে যদি এগুলো লেখাইতে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু ছবি বলতে ছবি আপনি। আচ্ছা ঠিক আছে। আয় গালিব ভাই, আপনার ডিসক্রিপশনটা চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা ভাই। আপনি তো বলছিলেন আমার কপি পেস্ট। আরে কপি পেস্ট আমি করতে কইছি, ডিসক্রিপশনটা দেন, ওইখান থেকে একটু কাস্টমাইজ করতে হবে। আপনি হবে কাট কপি পেস্ট। এই দিছি ভাই। আয় এটা নেন, কপি করেন। ওই নাম টাম চেঞ্জ করেন একটু, আর দুই একটা লাইন একটু কাটেন ছিঁড়েন। এগুলো পরে চেঞ্জ করে নেবেন ভাইবে চিন্তে। ওইটা দেন কেন, নিজের নাম দেন, ভালো নাম দেন।
ওই আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটারটা কেটে দেন, নাহলে কপিরাইট ধরতে পারে। তারপরে দেখেন দেবো আই এম এর ওই গেছে, ওইটুকু কাটেন না, ওইটুকু কাটেন। তাহলে এখানে টোটাল ফিল করে দিই। হ্যাঁ, I am a individual hard worker always trying to get new skill. অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেবো। আচ্ছা এখানে আপনি এরকমই থাক, আপনি পরে চেঞ্জ করে নিয়ে, হ্যাঁ আচ্ছা আপডেট Update দিব। করে দেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি একই জিনিস? না, একটু ডিফারেন্ট আছে। ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন সায়েন্স আর বায়োলজি, দুটা কিন্তু আলাদা জিনিস। সায়েন্স আর ফিজিক্স দুটা কিন্তু আলাদা জিনিস। যারা 9-10 এ সায়েন্স নিয়ে পড়ছেন, এখানে জি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে বায়োলজি আর সায়েন্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছি, এখানে দেবো। ইংলিশে বেসিকে ক্লিক করেন, ওটাকে কনভারসেশনাল করে দেন, আপডেট নিচে আসেন। ফেসবুক হ্যাঁ দেন ফেসবুক। কন্টিনিউয়াস কানিজ। গুগল দেন, গুগল দেন। আমার মনে হয় গিটহাব দেয়া আছে। দেখেন এই যে কাজ করছে, হ্যাঁ সব দিক জিমেল। ভাই আমার $1 হয়েছে, $1 প্রেসেন্ট। তাহলে তো 100 টাকা হয়ে গেছে। আমার তো কাজই আছে না, এলো দিব। হ্যাঁ দেন। বলে দেয়া লাগে কেন, এগুলো একবার গালি বেড়ে দেখাইছেন না? না ফোন পেয়েছি। টুইটার দেন। মাইক্রো ওয়ার্কার্সের কাজ আনা যায় কি করে? মাইক্রো ওয়ার্কারের কাজ আনা যায় না। ওই যে ওইটা দেখেন, অথরাইজ অ্যাপে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন, স্কিলে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং দেন। এক্সপার্ট দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই এক্সপার্ট দিবেন। ওই দেখেন পেয়েছে ডিজিটাল মার্কেটিং, এটা সাজেস্ট করেন, এক্সপেরিয়েন্স লেভেল দেন, এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট অ্যাড করেন, অ্যাড করেন। কি অবস্থা কানিস ফাতেমার? আরেকটা দেন, ওই দেখেন নিচে পেয়েছে, দেখেন ওইগুলো সবগুলো দেন, সাজেস্ট করেন। ফেসবুক মার্কেটিং হ্যাঁ দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, হ্যাঁ এসইও সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, এসইও দেন। ইমেল মার্কেটিং দেন, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং দেন, এগুলা। ডাটা এন্ট্রি দেন, লিড জেনারেশন, এগুলা দেন। এখন এখান থেকে আর দিয়েন না আপাতত। স্কিলে এড নিউতে ক্লিক করেন, এড নিউতে ক্লিক করেন, এখানে দেন লিড জেনারেশন, ওই দেখেন পেয়েছে, দেন। স্পেস যাবে মানে। না স্পেস দেওয়ার দরকার নাই, দেন এইটাই। এড নিউতে ক্লিক করেন, বাল্ক ইমেল দেন, এই পেয়েছে দেখেন। দেন ওয়েবসাইট প্রমোশন দিয়ে দেন, ইমেল সিগনেচার, ওয়েবসাইট প্রমোশন, এগুলো পরে দেওয়া যায় বুঝছেন,
কিন্তু আপনারা যদি আউলাই ফেলেন এটাই সমস্যা। ওই যে পেয়েছিল কিন্তু এরা পাওয়ার পরেও লেখে, এরা লিখতে দেখি বা ভালো লাগে এদের, আমি বুঝি না। আর কিছু আপাতত দেওয়া দরকার নাই, পরে মনে পড়লে দিয়েন। নিচে আসেন, এডুকেশনে ক্লিক করেন, প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন, বি দিয়ে সার্চ করেন, দেখেন বাংলাদেশ চলে আসবে না। দেন ইউনিভার্সিটি নেম দেন, অবশ্যই পাবে, একবারে লাস্টেরটা। হ্যাঁ, টাইটেল দেন, বিএ দেন। আপনারা কি বিএ না বিবিএ? বিএসএস আছে নাকি দেখেন। হ্যাঁ দেন, সোশ্যাল সায়েন্সেস এইখানে দিবেন না, হ্যাঁ মেজরে। আমার তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট। সাবজেক্টের নাম এখানে দিবেন, যেটাই হয় দেন। ওই যে পেয়েছে দেখেন, গ্রাজুয়েশন কততে আসছেন আপনি, 19 না 18? 18তে। দেন 18 দেন, অ্যাড করেন, সার্টিফিকেশনে আসেন, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং দেন। ভাইয়া ডেসক্রিপশন তো হচ্ছে পরে চেঞ্জ করা যাবে না, মানে এডিট করা যাবে? সব কিছু চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, আইসিটি ডিভিশন দেন এখানে। হ্যাঁ আইসিটি ডিভিশন, ইয়ার দেন 2017 দেন, অ্যাড করে দেন। আপনার প্রোফাইলের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, আপনার প্রোফাইল মোটামুটি রেডি। ওয়েট এইভাবে না, ওই প্রিভিউ পাবলিক মোডে যান। আচ্ছা এটা দেন, আগে এটা দেন, এটা চ্যাট বক্সে দিয়ে নেন। আচ্ছা যান, এখন আমার ফাইবারে যান, দেখেন আপনার পিকচারের নিচে ক্লিক করেন এখানে, এই দেখেন আপনার ফাইবার অ্যাকাউন্ট রেডি মোটামুটি বলা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশট অফ করেন। এই ক্লাস আছে কার কারাই, নাহিদ যেমন আসেন। জি ভাই আসছি। যাদের ক্লাস আছে তারা একটু মানে থাকেন, আগে আগে আসেন, যাদের ক্লাস নাই তারা একটু থাকেন, সমস্যা নেই। আজকে না আমি লাঞ্চ ব্রেক না নিলাম। আপনার ল্যাপটপের ডিসপ্লে কত ইঞ্চি? 14? যেটা আমাকে বলছেন? হ্যাঁ 14 ইঞ্চি। ভাই আমি ডেস্কটপ ইউজ করছি। এই জন্য এরকম হচ্ছে। ইমেল দেন, ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। ইউজার নেম কি বড় হাতে দেওয়া যায় ভাই? বড় হাতে দিয়েও লাভ নেই ভাই, আমি দেখাইলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সাজিদ ভাই হুম, ভাই আমার মজা হয়ে গেছে। বুঝলাম না। ভাই আমার মাইক্রো একটা মজা হয়ে গেছে 11.2। কংগ্রাচুলেশন। যান ফাইবারে যান, এখানে কি করেন? এখানে কপি পেস্ট করছি। কারো প্রোফাইল থেকে নেন নাই তো, এগুলো সাবধান। জি ভাই, কারো প্রোফাইল থেকে নিলে কিন্তু ঝামেলা আছে। না এটা তো আমি নিজে লিখলাম। আচ্ছা ঠিক আছে, নিজে লিখলে সমস্যা নাই, বাট কারো প্রোফাইল থেকে নিলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, এখন নিচে আসেন। ডেসক্রিপশনে যাব। হ্যাঁ, ডিসক্রিপশন দেন। ওই যখন আপনি গালিব ভাইকে করাচ্ছিলেন তখনই লিখে রাখছিলাম। ভাই একটু দেখেন সব ঠিক আছে কিনা। আপডেট করে দেন। সাজিদ ভাই একটু পড়ে দেখেন। পড়েছি আমি, আপনি ইমেল থেকে নেওয়ার সময় পড়েছি। আমি কি অ্যাড করতে বলছি? আমি অ্যাড করতে বলি নাই, কাটেন। একটা দিয়ে আছে, ওইটাকে এডিট করেন। সাজিদ ভাই একটু বুঝিয়ে বলবেন ফুলেন্ট আর হচ্ছে নেটিভ এটার মধ্যে পার্থক্য। ভাই আপনার যদি এক্সাম দিতে মনে চায় তাহলে অন্যগুলা ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটা ইউজ করেন। কারণ এক্সাম দিতে গেলে 40টা কোশ্চেন আছে, 33টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আর 30 এক্সামটা না কি টাইপের পাইলে হয় ভাই? ইংলিশ গ্রামারলি হয়, তারপর ইংলিশ কন্টেন্ট রাইটিং হয়। 33টা কোশ্চেনের মধ্যে 30টা অ্যান্সার করতে হয়, মানে 30 পাইতে হয়, বুঝেন? 40টা দেয়, 33টা অ্যান্সার করতে হয় মিনিমাম, ওখানে 30 পাইতে হয়। খুব রিস্কি ভাই। সাজিদ ভাই, হ্যাঁ, তারপরে আমার মাইক্রো যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আমি গুগল ক্রোম দিয়ে কোনোভাবে হচ্ছে লগ ইন করতে পারতেছি না, আর হচ্ছে ফায়ারফক্স দিয়ে লগ ইন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি ফায়ারফক্স আপাতত থাকেন। আর পপি সাজিদ ভাই ঘোষের, স্কিল নিয়ে একটু বলেন। হ্যাঁ স্কিল দেন, শুরু করেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন। আই এম বেটার দ্যান আদার ডিজিটাল মার্কেটার। আর পপি ঘোষের ইউআরএলটা দেন। যারা যারা ফাইবার ভাইয়া অ্যাকাউন্ট কিসের করছেন, URL? ওই আপনার আমি করি নাই তো, করেন না এখনো? আমি এটা দিয়ে রাখলাম, এখান থেকে কপি পেস্ট করে ওখানে দেবো তাই। এইখান থেকে কপি করবেন? কি অবস্থা ইয়ার। সাজিদ ভাই হ্যাঁ, ডিজিটাল মার্কেটের অপশনটা পাচ্ছি না। আমি মার্কেটিং দিতে বলছি, মার্কেটার তো দিতে বলি নাই। আচ্ছা ঠিক আছে। এক্সপার্ট, ওই দেখেন সাজেস্ট করছে, সাজেস্ট গুলো নেন আগে। সাজিদ ভাই তো আমাদেরকে ফেসবুক মার্কেটিংটা শিখিয়েছেন। ওইখানে যতগুলো সাজেস্ট করছে সবগুলা নেবেন। শিখাই আচ্ছা নাই, আবার শিখাই দেবো, সমস্যা আছে? ওই এসইও নেন, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সব নেন। এগুলো থাকলেই যে করতে হবে হ্যাঁ, এমন কোনো এসইও কথা নাই। জিনিসটা কি জিনিস ভাই? সার্চ এসইওটা ইঞ্জিন অপটিমাইজেশন। এখন ইয়া করেন, এখন হলো সব দিবেন, অ্যাড করেন এখন আবার। জি ভাই এখন অ্যাড অ্যাড করব। নিতে ক্লিক করেন, হ্যাঁ। বাল্ক ইমেল, লিড জেনারেশন, ওয়েবসাইট প্রমোশন। লিড জেনারেশন আসছে না কেন? ভুল করলাম লিড। একসাথে লেখেন, দেখেন আসবে না। স্পেস নাও দিয়ে একসাথে লেখেন।
আশা করি আসবে। বানান ভুল করছেন লিড জেনারেশনের। তাহলে একটু help করবেন বানানটা নিয়ে? আপনার স্পেলিংটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। LEED লিড ভাই এল ডাবল ইডি লিড কখনো আমি শিখাইছি? LEAD। আচ্ছা আচ্ছা, পেয়েছি, এবার পেয়েছি। মোটামুটি আবার পরে দিয়ে না, আপাতত এগুলা থাকুক। আচ্ছা ভাই, দেন এডুকেশন প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেন। দেখেন পেয়েছে। টাইটেল দেন। হ্যাঁ জি, পেয়েছি। টাইটেল তো বিবিএ। বিবিএ নাই বিবিএ তো তাহলে নেই। বি দেন, বিএ দেন, বিএ ব্যাচেলর ব্যাচেলর অফ আর্টস, ওটা তো ভাই আর্টসে চলে যায়, ব্যাচেলর অফ আর্টস। আচ্ছা দেন, আপনার মনের মতো একটা দেন, তাহলে এমবিএ দিয়ে দেন। গালিব ভাই কি করব, সাজেশন দেন। ভাই গালিব ভাই আছেন নাকি? নাহিদ কোন ডিপার্টমেন্ট তুই? ভাই অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ভাই বাদে নাই এখানে? না ভাই। অ্যাকাউন্টিং কে অঞ্জন, অসন্দিল্লা, তপু, সব। বিজনেস স্টাডির মধ্যে পড়ে? জি বিজনেস স্টাডির থ্রুই তো তোমরা অ্যাকাউন্টিং? হ্যাঁ জি 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 আপু। তোদের সরাসরি বিবিএ থাকার কথা না? এমবিএ তে দিয়ে দাও। এমবিএ দেওয়াটা কি ঠিক হবে? ভাই কেউ ভেরিফাই করবে না। না 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 না, এমবিএ না, বিএ দিয়ে রাখ, বিএ বেটার। কারণ বিজনেস স্টাডি থেকে অ্যাকাউন্টিং হয় সেই হচ্ছিল। ভাই ব্যাচেলর যে কোনো একটা দিয়ে দাও ভাই, ওটা এত জাস্টিফাই করতে আসবে না ক্লায়েন্ট কখনো। সেটাই, বিএ দিয়ে দে ব্যাচেলর। এমবিএ দিলে আবার বেশি সিনিয়র মনে করবে, কারণ বাইরের দেশে তো এমবিএ এর একটা ইয়ে আছে, বুঝো না? শুধু বিএ দিয়ে রাখ, শুধু বিএ দে। বিয়ে দিয়ে রাখো, শুধু বিয়ে দিয়ে রাখো। আচ্ছা ভাই। সাজিদ ভাই এখানে কি করব? আপনি 19 দেন। ভাই আইসিটি ডিভিশন নাম্বার ঠিক করেন। হ্যাঁ আপনি যে আপনার লিংকটা দিয়ে দেন, ইউআরএলটা দিয়ে দেন। ঠিক আছে আপনার প্রোফাইল এখন। আরেকটু ভাই কাজ আমি আছে, আসবো? ওয়েট। আরেকটু এইভাবে না, আগে ইউআরএলটা দেন। আরেকটু কাজ আছে আপনার, হচ্ছে যেদিন আমরা গিগ করব সেদিনকে। ভাই আসেন, কপি কোড আসেন, ক্লাস আছে না, আসেন। সাজিদ ভাই একটু আমার প্রোফাইলটা একবার চেক করে দেখেন। আমি ঢুকতেছি ভাই, একটু সময় দেন। আমি অলরেডি ঢুকেছি আপনার প্রোফাইলে। জিমেল, সরি। ঠিক আছে। আর পপি ঘোষ আসেন। এর তো সবকিছুর এর আগে গট ইট করেন তো, ওইটা নিচে যেটা আছে ওটা গট ইট করেন। এবার এটা দিয়ে দিব? হ্যাঁ দেন। হ্যাঁ, নেক্সট দিন কি করাবেন? গিগ আপলোড করাবো। সাজ ভাই, হ্যাঁ ভাই। আমি তো কাল আসতে পারবো। ব্রেক নিচ্ছি একটু। আচ্ছা নেন। আচ্ছা, ধন্যবাদ। আর কানিজ তোমার কি সমস্যা বলেন? ভাই ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে।
তাহলে কালকেরটা হয়তো আমি জয়েন করতে পারবো না, কেন? একটু সমস্যা বাড়ি, এখনো শিওর না, তারপরে যদি না হয় তো ওই রেকর্ডিং দেখে একটু দেখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, একদিনে আর গিগ আপলোড করা হবে না বুঝছেন, আপনি চাইলে অন্য ব্যাচে জয়েন করেন যদি পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড কেউ কেটে দেয় একবার, কতবার দেয় পাসওয়ার্ড? ভাইয়া আমার ক্যাপস লক অন করা না অফ করা ছিল সেটা আমি ভুলে গেছি। ক্যাপস লক অন থাকলে দেখেন একটা বাতি জ্বলে, আপনার কিবোর্ডের বাতি আছে না? আমি এরকম ভেজালে পড়ছিলাম একদিন। দেন পাসওয়ার্ড দেন। এখানে কেউ পাসওয়ার্ড লেখে? ঢুকেন। প্রোফাইলে যান আপনার। এই পিকচার তো আমি দিতে দেবো না, আমি তো বলেছি ফর্মাল পিকচার দরকার। ভাইয়া এখানে আর কোনো ছবি নাই এই ছাড়া। আমি যে জন্য একদিন আগে বলেছি। এই ছবি হবে না? এটা কি ফর্মাল? আমি বলছি সেলফি দিতে, এটা তো সেলফি। আর পরে চেঞ্জ করে নেবেন, দেন আপাতত রিনেম করেন। হ্যাঁ, কালকে আপনাদেরকে আমি বলেছি যে এই জন্য যে এইগুলা রেডি রাখবেন, একটা ফর্মাল ছবি। প্রফেশনালের পিটা বড় হাতের দিবেন, ডিজিটালের ডিটা বড় হাতের দিবেন, মার্কেটারের এমটা বড় হাতের দিবেন। ঠিক আছে। ঠিক আছে, আপডেট করেন। নিচে আসেন, ডেসক্রিপশন চ্যাট বক্স থেকে নিয়ে আসেন, লিখে রাখছিলেন। কপি করেন নাই তো কোনো জায়গা থেকে? না, নিজেই লিখছি। আচ্ছা তাহলে ঠিক আছে, লেখেন। ফর সিকিউরিটি দেখেন কি, ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল। এখানে কোনো ইউআরএল পড়ে গেছে দেখেন। কোথায়? আমি তো কিছু বুঝতেছি না। ফুল স্টপের পরেই কোনো একটা লেখা শুরু হয়েছে। এই যে পার্সনের পরে দেখেন, প্রত্যেকটা ফুল স্টপের পরে একটা করে ইয়া দিবেন, স্পেস দিবেন, না হলে ওইটা ইউআরএল হিসাবে নিয়ে নেয়। প্রত্যেকটা সেন্টেন্স মানে লাইন শেষের পরে ফুল স্টপের পরে একটা করে স্পেস দেন।
ওই যে স্কিলের পরে দেখেন, এখন আপডেট করেন, দেখেন এখন ওই লেখাটা দেখাবে না, দেখছেন? ইংলিশে আসেন, ওই অ্যাড নিউ দিতে বলি নাই, ওটাকে মানে কনভারসেশনাল করেন। ফেসবুক, গুগল, টুইটার অ্যাড করেন। ওই স্কিল, লেখেন ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন। আর কি লিখবো? আর কিচ্ছু না, ওইখানে এই যে এক্সপিরিয়েন্স লেভেলে যান, এক্সপার্ট অ্যাড করেন। এখন দেখেন এই যে যেগুলো সাজেস্ট করছে এসইও, ইউটিউব মার্কেটিং, এগুলা ইয়া করেন, এক এক করে দেন, সবগুলো এক্সপার্ট করে দেন। ডিজিটাল মার্কেটিং একবার দিছেন না, আর একবার দিবেন, আচ্ছা দেন, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, এগুলা এক এক করে দেন, পরে এগুলো সব চেঞ্জ করা যায়। আর্টিকেল রাইটিং, ইমেল মার্কেটিং দেন। থাক, আর দেওয়ার দরকার নেই, আমার পরে দিয়ে না। নিচে আসেন, এডুকেশনে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করেন, কান্ট্রিটা সিলেক্ট করেন, ইউনিভার্সিটি আর কলেজ নেম সিলেক্ট করেন, টাইটেল দেন। ওই যে পেয়েছে দেখেন, ওইটা দিয়ে দেন। আপনি এখন কোন ইয়ারে শুরুই আছেন? আমি তো। আপনি কোন ইয়ার আছেন? আমার 2025 আর কি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য হলো না। তাহলে আপনি জয়েন করছেন কবে? 17-তে। 17 দিয়ে দেন, অ্যাড করে দেন। সার্টিফিকেশনে ক্লিক করেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আইসিটি ডিভিশন 2017 দেন। আইসিটি ডিভিশনটা বড় হাতের করে লেখেন। ইয়ার 17 দিয়ে দেন, অ্যাড করেন। হ্যাঁ, এখন আপনার ইউআরএলটা আমাকে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন ইউআরএলটা। আপনার প্রোফাইল মোটামুটি রেডি। এটা হ্যাঁ, ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ কপি করেন, কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন। এখন আপনি আপনার ওইটাকে এই যে পাবলিক মোডে, আচ্ছা আপনি বের হয়ে গেছেন না, ঠিক আছে, সমস্যা নেই।
পিকচারটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, প্রিভিউ পাবলিক মোড করে দিব। আপনি পাবলিক মুড করে দেখেন পাবলিক মুডে কিরকম দেখা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি আসবেন? ভাই এরপরে কি আসবেন? তারিকুল ইসলাম আসেন। আচ্ছা, কেউ কি নাই? শাহিদ ভাই, আমি তো ছিলাম কিন্তু আপনার আমার তো একটা প্রবলেম সমস্যা আজকে আছে এই যে। আপনার প্রবলেম আজকে সলভ করা যাবে না, আমার কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা। আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি, ওই লিংকে ঢুকেন। ভাই, আমি যাব? না না, ওই তারিকুল ইসলাম। ও আচ্ছা। আপনার কি ভিপিএন অন করা? ওয়েট, পাগল হবেন না, আসছেন রিল্যাক্সে কাজ করেন। না ভাই, মোবাইল যদি করতেছি ভাই। ঠিক আছে, আপনি তাহলে ঢুকেন, ঢুকে জয়েন করেন। ওই যে আপনার মেইল দেন। এইটি ছোট হাতের দেন, আর 21 দিতে বলছি আমি। তারপর ক্যারেক্টার ব্যবহার করছেন কেন? নাম্বার ব্যবহার করবেন না বলছি না। পাসওয়ার্ড দেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। একটা যে সিকিউরিটি অ্যালার্ট মেসেজ আসছে। কিরকম মেসেজ? এই নাম তো ওই ঠিকই যে ছিল, আপনি চেঞ্জ করলেন কেন রে ভাই? আগেরটাই তো ঠিক ছিল। ওয়েট, কপি করে ওয়েট করেন, এরা একটু এক স্টেপ বেশি বোঝে। আসুক, সমস্যা নেই, আপনি এসে ঢুকেন। মেইলে ঢুকবো ভাই? হ্যাঁ, মেইলে ঢুকেন। এখন যান, আপনার প্রোফাইলে যান। সাজিদ ভাই, আমি কি বেরিয়ে যেতে পারি? হ্যাঁ যান। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। ভাইয়া, আমি একটা ছবি তুলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দেন তো। ছবি আপলোড দেবো? হ্যাঁ দেন, আগে রিনেম করে নেন, পিকচারটা রিনেম করে নেন। রিনেম করা আছে, আমার নাম দেওয়া। আচ্ছা দেন। ডিজিটাল মার্কেটিং দেবো? হ্যাঁ দেন। এতক্ষণ দেখেন না আপনি? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন।
নিচে আসেন, ডেসক্রিপশন দেন। দেখেন কতগুলো ভুল ধরছে। এমডির পরে ইয়া পড়ে গেছে, এগুলা খেয়াল করেন। ডট পড়ে গেছে। ডট পড়া মানেই এখানে স্পেস দেন। ডট পড়া মানে কিন্তু একটা করে ইউআরএল ধরে নেয়, আর ওরা কিন্তু কোনো ইউআরএল পছন্দ করে না। কোনো সমস্যা নাই, আপডেট করে দেবো। হ্যাঁ আপডেট করে দেন। পাপিগর সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটাকে গট ইট করেন তো আগে, এইগুলো আগে খেয়াল করবেন। এগুলোর জন্য আমরা দেখতে পারি না যে নিচে এটা গট ইট করেন। এই জায়গায় তন্ন জেনে যায়। তাহলে আপনারটা দেন। আচ্ছা এটা পরে দেন, এটা হচ্ছে মনে হয় মুরাদের আইডি। পরে দেন। ফেসবুক পরে দেওয়া যায়, এগুলো অ্যাড করা যায়, গুগল অ্যাড করেন। আপাতত শুধু গুগলটাই অ্যাড করে দেন, বাকি সব পরে করেন। ভাই আমি চলে যাব? হ্যাঁ যান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেবো ভাই। এইগুলো দেখে আমি সাজেস্ট করতে দেন ভাই। এতক্ষণ ধরে এগুলো খেয়াল করতে হয়, প্রথম দুই একটা বলে দে, তারপর বলে দিলে বিরক্ত লাগে। আপনাদেরও বিরক্ত লাগে, আমারও বিরক্ত লাগে। এইগুলো থাকবে, পরে এডিট করা যায় না। পরে এডিট করা যায়। আপনি আসেন, নিচে আসেন, এডুকেশনে আসেন, কান্ট্রি বাংলাদেশ দেন আগে। আপনার কলেজ অথবা ইউনিভার্সিটির নাম লেখেন। ওই যে পেয়েছে দেখেন। এই যে ফিরোজা মেডিকেল সেন্টার, ওটা আমার নাম। টাইটেল দেন। টাইটেলটা যেখানে আজাদ দিয়ে দেবো, তো ডিপ্লোমা করা। আচ্ছা আদার দেন। মেজরের সাবজেক্টের নাম দেন। কমপ্লিট করে দেবো। কমপ্লিট হয়েছে। আপনি কমপ্লিট করছেন? কমপ্লিট। কততে? কততে? হ্যাঁ দেন। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং।
দেন। ডিভিশন বানান ভুল হয়েছে। হ্যাঁ দেন। ঠিক আছে, আপনার লিঙ্কটা দিয়ে দেন, ইউআরএলটা চ্যাট বক্সে দিয়ে দেন। সাজিদ ভাই এবার সিরিয়ালে কি? আপনি হ্যাঁ করে দেন। অন করবো? দাঁড়ান 1 মিনিট। আর জ্যোতিবার জিমেলটা বলেন তো। ভাই মূল MALL ওয়েট, ওকে কমেন্ট বক্সে দিয়ে দিন। কমেন্ট বক্সে দিছেন, চ্যাট বক্সে। জি ভাই দিছি, জি ভাই দিছি। মিনিট সময় দেন। আপনার মেইলে একটা মেইল গেছে, ওই মেইলটা ঢুকেন। আমার এই জিনিসটা মনে ছিল না। আর মুগ্ধ, আপনার তো অ্যাকাউন্ট আছে ঠিক না? আর জ্যোতি মল্লিক ভাই স্ক্রিন শেয়ার অন করেন। আগে মেইলে যান, মেইলে যেয়ে স্ক্রিন শেয়ার অন করেন। জি ভাই। হ্যাঁ ভাই আমার অ্যাকাউন্ট আছে ভাই। ভাই ফাইবার থেকে আসছে। ঢুকেন, স্ক্রিন শেয়ার অন করেন, ঢুকেন। ভাই কি পরিমাণ স্লো হইছে। ভাই প্রেজেন্ট কি হইছে? হ্যাঁ একটু একটু আসছে, পুরোটা না। হ্যাঁ যান, জিমেলে যান। ভাই এই যে এটা আসছে, এটা ঢুকবো ভাই? হ্যাঁ ঢুকেন। না না না, ঢুকেন না, ঢুকেন না, ঢুকেন না, বের হন। বের হন, বের হন, বের হন। জি ভাই এটা বের তো হইতেছে, যাওয়ার কথা না। এটা স্লো আছে। বের হন এখান থেকে, এটা যাওয়ার কথা না। তাহলে কোথায় যাবো ভাই? আপনি যে হট এসে যান, নিউ ট্যাব নেন। হুম, ফাইবার। হ্যাঁ ফাইবারে যান। ভাই ফাইবারে যাবো? কোথায় হ্যাঁ যাবো? যান ফাইবারে। অথবা দেখেন চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ঢোকেন। নেট স্লো জ্যোতি ভাই।
ভাই নেট ছিল না, আমার কম্পিউটারটা ছিল ছিল। তাহলে আপনি রিকানেক্ট করে কম্পিউটার রিস্টার্ট দিয়ে আবার আসেন, এমনি হলে তো সমস্যা আছে। আচ্ছা ভাই ঠিক আছে, 1 মিনিট ওয়েট করেন ভাই, 1 মিনিট। রবিন শিকদার ভাই আসেন, স্ক্রিন শেয়ার অন করেন। এতক্ষণ কই ছিলেন? ভাই কারেন্ট ছিল না। আসেন। দেখেন আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি, ওই লিংকে ঢুকেন। জয়েনে ক্লিক করেন। এখানে আপনার মেইল দেন। এটা গট ইট করে দেন, নিচের ওটা গট ইট করেন। এখানে আপনি একটা ইউজার নেম দেন। বড় হাতে দেওয়া যাবে? বড় হাতের দিয়ে লাভ নাই, ছোট হাতের আসবে, ছোট হাতের দেন। রবিন হোসেন নামে অলরেডি কেউ একজন আছে। হ্যাঁ এখন দেন, পাসওয়ার্ড দেন। ভাই হ্যাঁ জয়েন দেন। আপনার প্রোফাইলে আপনি এখন জিমেলে যান, আপনার জিমেলে যান। শাহিদ ভাই, হ্যাঁ আমার আইডিটা কি আজকে ওপেন করাবেন নাকি অন্য কোনো দিন? কালকে হয়তোবা। আচ্ছা, তাহলে ভাই আমি কি আজকে মানে ক্লাস করবো আর নাকি লিভ নেবো একটু? অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আচ্ছা। জি ভাই। এখন আপনার প্রোফাইলে যান, দেখেন এই যে আর লেখা আছে। ওই উপরের ইয়াটাকে ক্রস করে দেন তো। দেখেন উপরে একটা অ্যালার্ট আসছে, গেট 25% অফ, ওটা ক্রস করে দেন। রবিন শিকদার ওই যে ওইখানে পিকচার আপলোড করেন, আপনার পিকচার আপলোড করেন। পিকচারটাকে রিনেম করে রাখতে বলছিলাম ভাই।
ওই যে হোয়াটস ইওর স্টোরি ইন অন লাইফ, ওইটা এডিটে ক্লিক করেন পাশে। আপনার নেমের আর পিকচারের পরেই দেখেন পাশে একটা এডিটর অপশন আছে, ওইখানে লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওটা কেটে দেন। ডিজিটাল ডিজিটাল স্পেলিং ঠিক করেন। নিচে আসেন, ডেসক্রিপশনে এডিট বা এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। এখানে আপনার সম্পর্কে দুই একটা লাইন লেখেন। এগুলো পরে করবো। আচ্ছা, তাহলে আপনি এগুলো কালকে করেন। পেরেছো ভাই? হ্যাঁ, বেরোয় যান। জ্যোতি ভাই আসেন। আসছি ভাই। ফাইবারে ঢুকবো ভাই? ঢুকেন। নিচের ওটা গট ইট করেন তো। জিমেলে চলে যান। এখন আপনার ওই যে ইসে চলে যান, প্রোফাইলে। হ্যাঁ, আগে ছবি দেবো ভাই? একটা দিলেই হয়, সমস্যা নেই। দেন এটাকে করে ফেলেন। প্রফেশনাল বানানটা মনে হয় স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখেন। কি আসে এটা?
প্রফেশনালে কি ডাবল এস হবে না? PROFESSIONL মনে হয় এরকম হবে, দেখেন। নাহলে চেক করে নেন একবার। এই যে গালিব ভাই দিছে, দেখেন। প্রফেশনাল বানানো APSSI ফ্রিল্যান্সার দিব নাকি? আপনি কি এখনো ফ্রিল্যান্সার হয়েছেন? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন। সেটা কই রাখলাম? রিসাইজ করে রাখলাম সেটা কই? এটা কি? ওকে, 1 মিনিট সময় দেন। হ্যাঁ, আসেন, নিচে আসেন, ডেসক্রিপশন দেন। ডেসক্রিপশন আমি একটু পরে দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, ঠিক আছে। অ্যাড নিউতে না, বেসিকের পাশে এডিটের অপশন আছে, ক্লিক করেন। আপনার কি ইংলিশ বেসিক? কনভারসেশনাল রাখেন, এই বেসিকের পাশে ক্লিক করেন, ওইখানে কেন ক্যান্সেল করেন। জ্যোতি ভাই, আপনি দেখছেন, ভুল করেন না। কনভারসেশনাল দেন, অ্যাকাউন্ট গুলা। আপনি বাকিগুলো করতে পারবেন না জ্যোতি ভাই? জি ভাই পারবো। তাহলে স্ক্রিনশট অফ করে দেন, আমি আপনাদেরকে ছেড়ে দেই এখন। আপনাদের হাজিরা আমি দেয়া দিছি, বুঝছেন? আশা করি সবারটাই হয়েছে। ওকে ভাই। আচ্ছা ভাইয়া। আপনারা এখন চাইলে লিভ করতে পারেন, পরবর্তী ব্যাচ আসার জন্য প্রস্তুত। শাহিদ ভাই, হ্যাঁ। মানে ওই ফাইবার অ্যাকাউন্ট করার